পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের বিভিন্ন উপায়ে গসাগু বের করার পদ্ধতি দেখাবো, নিয়মগুলো দেখাবো। এখন দেখো, আমি আগেই লিখে রাখছি যাতে সময় কম লাগে, ভিডিওটা ছোট হয়। দেখো, এই যে 28, 42 এবং 56 এর গসাগু নির্ণয় করি। এখন এই যে গুণনীয়ক পদ্ধতিতে করতে পারি, দেখি কিভাবে। দেখো, 28 এর গুণনীয়ক কত হয়। 28কে কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 28 অক্ষে 28। আবার 2 দিয়ে ভাগ করা যায়, 14 দুগুণ 28। 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 4 সাতা 28। 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায়, কিন্তু 7 লিখে ফেলেছি, এই 7 আর লাগবে না। অর্থাৎ এই 1 2 4 7 14 28 এগুলো হয়েছে গুণনীয়ক। 1 2 4 7 14 28। আবার এই দেখো, এই 42, আবার এই 42-এর গুণন, এই যে 42টার গুণনীয়ক বের করবো। 42কে 1 দিয়ে ভাগ যায়, 42 অক্ষে 42। 2 দিয়ে যায় 21 দুগুণে 42। 3 দিয়ে যায় 3 14 42। 6 দিয়ে যায় 6 সাতা 42। 7 দিয়ে যায়, এ লিখে ফেলছে, আর লাগবে না। এগুলো সব হচ্ছে যে 42-এর গুণনীয়ক লিখলাম। আবার এই 56, এই যে 56, 1 দিয়ে যায় 56কে 56, 2 দিয়া, 4 দিয়া, 4 14 56, 7 8 56। এখন এইগুলো হচ্ছে সব এই 56-এর গুণনীয়ক, এই লিখলাম 56-এর গুণনীয়ক। এখন এর মধ্যে যেটা মেলে সেটাকে বলা হয় সাধারণ গুণনীয়ক। এই তিনটার এই 1 মেলে, 1 হয়েছে সাধারণ গুণনীয়ক। আর দেখি তো, এই যে 2 2 2 2 মেলে, 2 2 2, তাই লিখলাম 2 মেলে। এখন দেখি আর মেলে কত। 4, এখানে আবার 4 নাই, এখানে আবার 4 আছে, হইবে না। 6 এখানে আছে, নাই। 7 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এই 7 7 7, এই লিখলাম 7। 1 2 7। তারপর এই 14 14, এখানেও আছে 14। এই যে 14 14 14, এই 14 মেলে 28 আছে, এখানে নাই, এখানে 28 আছে, তাহলে এখান তো নাই, মেলবে না। তাহলে এই যে সাধারণ গুণনীয়ক পাইলাম কত? 1 2 7 14। এখন সাধারণ গুণনীয়ক এই প্রথম পাইলাম, এই সাধারণ আর গুণনীয়ক পাইলাম। এখন আমার মানে গরিষ্ঠটা লাগবে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে বড়। এই যে সাধারণ গুণনীয়কটা পাইছি, এই সাধারণ গুণনীয়কের মধ্যে গরিষ্ঠ যেটা মানে বড় যেটা, এই সাধারণ গুণনীয়কের মধ্যে বড় কোনটা? 14। এই 14 হয়েছে যাইয়া গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গসাগু। একটা পদ্ধতি করলাম, কিন্তু অনেক বড়, ঠিক আছে? সহজ কিন্তু বড়। দেখো, সময় লাগে বেশি। আবার একটু দেখি আর একটা নিয়ম, এই যে বিকল্প পদ্ধতিতে করব। এই যে 28 মৌলিক গুণনীয়ক করা আর কি, মানে মৌলিক, এইটার মধ্যে কী কী মৌলিক সংখ্যা আছে এটা বের করা। দেখো, এই প্রথমে 2 দিয়ে ভাগ যায় কিনা ভাগ করি, 14 দুগুণে 28। এখন 2 তো মৌলিক, মৌলিক রেখে দিলাম। এটা তো মৌলিক না, এটাকে আরও ভাগ করা যায়, যতক্ষণ ভাগ করা যায় ততক্ষণ ভাগ করব। 14কে ভাগ করা যায়, 2 গুণ 7। এখন 2 মৌলিক, আবার 7ও মৌলিক, আর তো ভাগ যায় না। তাই এই যে 28-এর মৌলিক গুণনীয়ক হয়েছে 2 2 7, এই লিখলাম 28-এর মৌলিক গুণনীয়ক 2 2 7। আবার 42-এর 2 দিয়ে ভাগ করা যায়, 21 দুগুণে 42। 2 তো মৌলিক হয়ে গেছে, কিন্তু 21 মৌলিক না, এই জন্য এটার ভাঙাই দেবে। 3 দিয়ে ভাগ যায়, 3 7 21। 3ও মৌলিক, 7ও মৌলিক, 2 3 5 7 এগুলো মৌলিক। এখন এই যে মৌলিক হয়ে গেছে 2 3 আর 7, এই যে তাহলে 2 3 আর 7 42-এর মৌলিক গুণনীয়ক। এখন আছে 56, এই যে 56কে 2 দিয়ে যায়, 28 দুগুণে 56 লিখলাম। তারপর আবার দেখো, এই 2 মৌলিক, 28কে আবার ভাগ করা যায়, এটা মৌলিক না। 2 দিয়ে ভাগ করা যায়, 14 দুগুণ 28, তো এই 2টা 2 মৌলিক। 14 তো মৌলিক না, 14 আরও ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 7 দুগুণে 14। এখানে 2 মৌলিক, 7ও মৌলিক, এখন সবগুলোই মৌলিক, আর মৌলিক করা যায় না। তাই এই 56-এর মৌলিক গুণনীয়ক পাইছে এটা। এখন মৌলিক গুণনীয়কের মধ্যে যেটা মেলে, যেটা 3 জনের মধ্যে আছে, দেখি কি আছে। এই 2 ঘুরে যায়, 2 2, এই 2, এই যে এখানে আছে 2, আবার এখানেও আছে 2, অর্থাৎ এই 2 সব জায়গায় আছে, এই যে প্রত্যেক জায়গায় 2 আছে। তাহলে কি 28 56 42 এবং 56-এর মৌলিক সাধারণ গুণনীয়ক, মৌলিক সাধারণ গুণনীয়ক পাইলাম 2। আর কি পাইলাম দেখি তো, এখানে 2 2 7 আছে, এখানে আবার 2 নাই, এই যে এখানে আবার 2 নাই, আর 2 নাই। সুতরাং 2 কোনটার সাথে মেলবে না, ওইটা আছে কিন্তু এখানে নাই, এখানেও আছে, লাভ হবে কি? 3 জায়গায় তো নাই,
তা ওখানে 7 ছিল, এখানেও 7 আছে, এখানেও 7 আছে। তা 7 কিন্তু এই যে এই তিনও জায়গায় আছে, এই 7 এই তিনও জায়গায় আছে, তাহলে 7 পাইলাম, এই 7। এখন এই যে মৌলিক সাধারণ গুণনীয়ক যেটা পাই, শুধু এই মৌলিক সাধারণ গুণনীয়ক একটা হইলে ওইটাই গসক হইতে, যেহেতু দুইটা গুণ করে দিতে হইবে, এই 2 গুণ এই 7 সমান সমান 14, অর্থাৎ এখানেও কিন্তু 14ই হয়েছে। আগে যে আমি করলাম তাও 14, এই যে আবার এবার পাইলাম তাও 14, এই গসক করলাম। এখন এখানে আমি কি করছি, মানে এই তিনোটার মধ্যে যেটা আছে মৌলিক, যেটা যেটা মেলছে সেটা বের করছি, যেটা তিনোটার মধ্যে তিনোটার ভাগ যায়, যেমন 2 দিয়া আর 7 দিয়ে তিনোটারই ভাগ যায়, ওই 56 যায় 42কেও এবং ওই যে 28কেও 28। তাই সেম এই নিয়মটাই, এই যে মৌলিক গুণনীয়কের নিয়মটাই আবার আরেকভাবে সহজে করা যায় ইউক্লিডীয় পদ্ধতিতে, একটু দেখিনি। অর্থাৎ এই 2 দিয়ে দেখো সবাই কি ভাগ যায়, ওখানেও কিন্তু ওই যেটা যেটা মেলছে, এই যে মৌলিক সাধারণ গুণনীয়ক মানে কি, মৌলিক গুণনীয়কের মধ্যে যেটা মিল আছে, মানে 2 দিয়ে সবাইরই ভাগ যায়, আবার 7 দিয়ে সবাইকেই ভাগ যায়। তা আমি এইভাবে একত্রে নিয়ে দেখি যে কোন কোন সংখ্যাটা দিয়ে সবাইকেই ভাগ যায়, শুধু সেটাই নেব। দেখো 2 দিয়ে এই যে লসাগুর সময় যে কোনো 2টাকে ভাগ করতে পারলেই হইতো, কিন্তু এবার আমরা দেখব যে এই প্রত্যেকটার মধ্যে থাকতে হইবে, মানে প্রত্যেকটারে ভাগ করা যাইতে হইবে। 2 দিয়ে যায় কি না, 14 দুগুণে 28, আবার 42-এর 2 দিয়ে ভাগ করলে 21 দুগুণে 42, 56, 28 দুগুণে 56, অর্থাৎ এই 2 দিয়ে প্রত্যেকেরই ভাগ যায়, প্রত্যেকের মধ্যেই এটা আছে 2। আবার দেখি এখানে 14, 21 আর 42 হয়েছে, এখন 7 দিয়া 14 ভাগ করা যায়, 21 দিয়ে যায়, অন্য কিছু দিয়ে যায় না, 321, আবার 28-এরও 7 দিয়ে ভাগ যায়, 427, 7 দিয়ে প্রত্যেকের মধ্যে 7 পাইছি আমি, তাহলে কত, 7 দুগুণে 14, 2, 3 7 21, 427। এখন আর ভাগ করা যায় না, মানে এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে তিনোটাকে ভাগ যায়। এবার কিন্তু শর্ত প্রত্যেকটাকেই ভাগ যাইতে হবে, প্রত্যেকটার মধ্যেই থাকতে হইবে, সে ঠিক আছে। তাই যেহেতু শুধু এই 2 আর 7ই প্রত্যেকের মধ্যে আছে, আর এগুলো কিন্তু বাড়তি রয়ে গেছে, তাহলে এই যে শুধু এই পাশের এই 2টা, মানে কোন কোন সংখ্যা দিয়া পুরো সবগুলোর ভাগ যায় বা সবগুলোর মধ্যে আছে গুণনীয়ক, তাহলে এই সংখ্যা 2টাই শুধু যাইবে, এই 2টা গুণ করে দিতে হইবে। দেখো 2 গুণ 7, এই যে 2 আর 7 আছে, এই 2 আর 7, তাহলে এই 28, 56, 42 ও 56-এর গসাগু, এই যে 2 গুণ 7 = 14। এই নিয়মটা দেখো কতটুকু, একদমই ছোট। তাই জন্য আমরা যেহেতু এটা সহজে এবং ছোটোভাবে পাই যাই, অতএব এইভাবেই করা ভালো। আর ওভাবেও করতে পারি, কোনো সমস্যা নাই, যখন যেভাবে প্রয়োজন সেভাবে করব। কিন্তু যখন দেখব যে বুঝে গেছি যে এটা গসক করতে হইবে, তখন কিছু বললেও দেয় না যে এই পদ্ধতিতে করো, তখন তুমি এভাবে করতে পারবা, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার জন্য সহজ হবে। ধন্যবাদ।